কবিদের নিয়ে বলা খুব বিপজ্জনক। এই জন্য কবিরা খুব অভিমানী হন, আবেগপ্রবণ হন এবং খুব অভিমানী হন। যেখানে আবেগ এবং অভিমান যুক্ত সেখানে তো আর তর্ক বিতর্ক খাটে না। মিতা দাস থেকে অভিবাদন জানাই। তিনি অসামান্য কাজ করছেন। আমার একটা স্মৃতি মনে আছে যে আমি 2009 যখন এখানে আসাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করি, তখন রাজীব ভবনে 3 জন মানুষকে তিনি সংবর্ধনা দিয়েছিলেন। একজন ছিলেন অধ্যাপক ভক্তি মাধব চট্টোপাধ্যায়, তিনি এখন দুনিয়াতে নেই। আর একজন ছিলেন শ্রীযুক্ত বিশ্বজিৎ চৌধুরী, তিনিও নেই। আমি আছি, 2 জন গেছেন, আমি আছি। মাঝে মাঝে মনে হয় যে প্লেটোর একটা বক্তব্য ছিল অসাধারণ। প্লেটো বলেছিলেন যে কবি তারাও দেশ বাঁচাবে। তার বক্তব্য ছিল, যুক্তি ছিল এই প্লেটো, যে জগতে যদি মায়া হয় আর সেই মায়াময় জগৎকে নিয়ে যদি কবিরা কবিতা লেখেন তাহলে এটা মায়ার মায়া হয় এবং কবিরা সত্য থেকে এবং বাস্তবতা থেকে শতহস্তে দূরে থাকেন। এটা প্লেটোর বক্তব্য ছিল। কবিদের উপর প্লেটোর অনেক রাগ ছিল। এখন মনে হয় এই যে মায়ার মায়া ছড়ানো এটা খুব দরকার। আমাদের চারিদিকে শুধু ঘৃণা ছড়ায়, আজকে মায়া ছড়ানোর প্রয়োজনীয়তা বাস্তবতা খুব বেশি। এখন আর একজন মানুষের কথা আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে যেমন সাথে আপনারা জানেন তার কথা। তিনি বলছেন যে ভগবানের পরে যদি কাউকে, ঈশ্বরের পরে যদি কাউকে স্থান দিতে হয় তাহলে সেই স্থানটা কবিদের প্রাপ্য। কবিদের প্রাপ্য এই জন্য, তিনি বলেছেন টেন্স টু গড। কবিদের প্রাপ্য এই জন্য যে কবিরা মানুষের ভিতরে যে শুভবোধ থাকে, সমস্ত মানুষের ভিতরে যে মঙ্গলবোধ থাকে, যে চেতনা থাকে, সেইটাকে তুলে আনেন কবিরা। এবং কবিরা খুব সেন্সিটিভ হন, ভবিষ্যৎ দ্রষ্টাও হন। এই টোটাল প্রেক্ষাপটকে মনে রেখে তিনি বলেছিলেন যে ভগবানের পরে কবিদের স্থান। এরা কবিরা খুব সেন্সিটিভ হন, ইমাজিনেটিভ হন। তার আর একটা বক্তব্য ছিল এই যে কবিরা নিজেদেরকে চিনতে শেখান। তার বক্তব্য ছিল যে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, এরকম একটা কথা আছে। এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। এসেন্স হচ্ছে মূল সত্তা, লোগোস বলে ভগবান সত্তা। আর এক্সিস্টেন্সটা হচ্ছে মানুষের সত্তা, ইন্ডিভিজুয়াল সত্তা। মানুষ যদি নিজেকেই চিনতে না পারে, আত্মখনন করতে না পারে, আত্মতত্ত্বের সন্ধান করতে না পারে, যদি তার আদর্শ এবং অবস্থানের জায়গাটা ঠিক করতে না পারে, তাহলে সেটা সমস্যা। নিজেকে চেনার থেকে বড় সত্যার কিছু নেই। এটা হচ্ছে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, এই অর্থ তিনি বলেছিলেন। আর একটা সমস্যা হলো এই যে আমরা যারা অকবি তাদের পক্ষে, যে কবিরা তো সৃষ্টিশীল মানুষ, সৃষ্টিশীল এবং সাংঘাতিকভাবে সাংকেতিক মানুষ। কোন একটা শব্দে বা একটা ধ্বনিতে বা একটা ডটে কোন কথাটি তিনি বলতে চান, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। কারণ কবি যখন লেখেন তখন তার নিজস্ব জগতে থাকেন। তিনি মগ্ন চৈতন্যে থাকেন, তিনি নির্জনে থাকেন, তিনি একাকিত্বে থাকেন, তিনি নিজের মধ্যেই নিজে থাকেন এবং তিনি ভোরের মধ্যে থাকেন, ট্রান্সের মধ্যে থাকেন। সুতরাং সেই ভোরের মুহূর্ত, সৃষ্টির ওই নিগুড় মুহূর্ত, এইটাকে ধরা এবং বোঝা সাংঘাতিক কঠিন কাজ। কবি যদি বলেন তাহলে কিছুটা ধরতে পারি যে কোন প্রেক্ষাপটে কবিতা লিখেছেন। কবি যদি নাও বলেন তারা ধরার কোনো রাস্তা নেই। এটা একটা সাংঘাতিক বিষয়। এবং আর একটা বিষয় হচ্ছে এই যে কবিরা সারাক্ষণ আমাদেরকে আমাদের সুখের জায়গাগুলো, আমাদের আনন্দের জায়গাগুলো চিহ্নিত করেন, তুলে ধরেন। আমরা জানি জীবনের যে ভাগ করি তাতে জীবনের যাত্রা জন্ম থেকে মৃত্যুর দিকে, জীবনের যাত্রা জন্ম থেকে মৃত্যুর দিকে। কিন্তু মানুষ মনে করে যে যদি আমি আমার ওই বাল্যকালটা আরেকবার ফেরত পেতাম তাহলে খুব ভালো লাগতো। কারণ বাল্যকালে আনন্দ ছিল, স্বপ্ন ছিল, হয় না সেটা? কিন্তু এটা আমরা মনে করি। এলিয়টের বক্তব্য ছিল যে এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি দেয়ার ইজ নাথিং এগেন। এগেন বলে পৃথিবীতে কিছু নেই, যে একবার ঘটে, যখন ঘটে, যে সময় ঘটে, ঘটে গেছে, আর হবে না। তো দেয়ার ইজ নাথিং এগেন সেটা বোঝার পরেও আমরা সারাক্ষণ মনে করি
যে আপনার আমার স্বপ্নের বাল্যকাল, আমার আনন্দের বাল্যকাল, সেইটা যদি জীবনে একবার ফিরে পাওয়া যেত না, তাহলে অনেক কিছু আমার বলার ছিল, করার ছিল। এই কাজটা কবিরা করে, সাংঘাতিকভাবে করে। এবং দিনের শেষে কবিরা আনন্দের কথা বলেন। টি.এস. এলিয়টের মতো কবি, তাকে ওই ওয়েস্ট অ্যাঙ্গুলারের বিখ্যাত কবিতা আছে 433 লাইনের কবিতা, একটা কবিতা দিয়ে একটা বই। তার শেষ দুটো লাইন ছিল যে উপনিষদের আনন্দের আশ্রয় যদি না আসতে পারো, তাহলে তুমি শান্ত হবে না, তুমি সত্যের সন্ধান পাবে না। দত্ত দায়দ্ধম শান্তি শান্তি শান্তি, শেষ দুটো লাইন ছিল এইটা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরেকটা বক্তব্য হচ্ছে এই, অনেক সময় আমরা বলি যে আধুনিক কবিতায় ছন্দ নেই। যেমন প্রশ্ন হলো যে আধুনিক মানুষের জীবনে কি ছন্দ আছে? আমরা কি সাধের সঙ্গে সাধ্যের মিলন ঘটতে পারি? যে অনন্ত বিশাল, অনন্ত বেদনা, অনন্ত অপ্রাপ্তির বেদনা নিয়ে আমরা সারাক্ষণ চলি দুনিয়াতে, সেখানে অপ্রাপ্তির তো আসল, প্রাপ্তির কিছু নেই, সবই তো বেদনা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মানুষ যে ভাঙছে, তার বিশ্বাস ভাঙছে, তার আদর্শ ভাঙছে, ব্যক্তি মানুষ যে অসহায়, এই অসহায়তার জায়গাটা কবিরা খুব ভালো করে তোলেন, খুব ভালো করে তোলেন। এবং এই কাজটা আপনারা জানেন, আমি উপস্থিত করবো না, যে আরেকজন বিখ্যাত কবি, তার নাম ডব্লিউ.বি. ইয়েটস, তার একটা অসামান্য কবিতার বই আছে, দ্য সেকেন্ড কামিং বলে কবিতা আছে। তিনি বলছেন যে জগৎ ভেঙে যাচ্ছে, থিংস ফল অ্যাপার্ট। আমাদের বোধ, বিশ্বাস, চেতনা, চৈতন্য, চেতনা এবং চৈতন্য এক জিনিস নয়, এটা মনে রাখতে হবে। যে আমাদের বোধ, বিশ্বাস, বাস্তবতা, স্বাদ, যা যা মোহ, সবই নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। থিংস ফল অ্যাপার্ট। তার পরের লাইনটা বলছেন যে এখন কোনো বাঁধনেই কাউকে বাঁধা যাচ্ছে না, কোনো বাঁধনেই কাউকে বাঁধা যাচ্ছে না। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাঁধনহীন বাঁধন, আমরা এখন সব বাঁধনহীন বাঁধনে আছি, কেমন? এবং তিনি বলছেন সেন্টার ক্যানট হোল্ড, জীবনের কেন্দ্রবিন্দু বলে কিছু নেই। যেটাকে কেন্দ্র বলছি সেটা কিছুদিন পরে পরিধি হয়ে যাচ্ছে, যেটাকে পরিধি বলছি সেটা কিছুদিন পরে আবার কেন্দ্র হয়ে যাচ্ছে, সব খরচ হয়ে যাচ্ছে। তিনি বললেন যে থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। এবং আরেকটা অসাধারণ কথা বললেন, ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকন। মানুষ এখন ঈশ্বরের কথাও শোনে না, ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকন। এই যে জায়গা, এই জায়গাটা কবিরা নির্মাণ করেন। সৃষ্টিতত্ত্বের এই গভীরতর জায়গাটা, আনন্দ সত্যের গভীরতর জায়গাটা কবিরাই আমাদের নির্দেশ করেন, তাদের কাছ থেকে আমরা পাই এবং জানি, আমরা আলোচনা করি। পৃথিবীতে সব থেকে বড় সত্য হচ্ছে আত্মসত্য। নিজেকে জানার থেকে বড় সত্য পৃথিবীতে কিছু নেই। এবং সেই সত্যের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে নিজেকে জানা, নিজেকে জানা। অবিদ্যা, জীবনে অবিদ্যা কি জিনিস সেটা জানা খুব দরকার, না সত্যকে জানা যাবে না। আর একটা কথা বলে আমি শেষ করছি, যে বাইরের শত্রু যা আছে সেটা তো বটেই, ভেতরের শত্রুকে নিধন করা। আমি ব্যক্তি মানুষ, আপনি ব্যক্তি মানুষ, আমার ভিতরে যে কামনা শত্রু আছে, বুদ্ধ দর্শন শব্দটা আছে, অলহৎ করে একটা শব্দ আছে, যে নিজের ভেতরের শত্রুকে যদি আমরা নিধন করতে পারি, তাহলে আত্মশক্তির উদ্ভাসন, আনন্দের উদ্ভাসন, সেই উদ্ভাসন ব্যক্তি মানুষের ভিতরে হয় এবং সেই আনন্দের উদ্ভাসন জগতে ছড়িয়ে যায়। এই যে জগৎ, এই যে সত্য আনন্দের জগৎ, এই যে জগৎ বলা হয় স্টেট অফ ব্লিস, এইটা কবিরা সন্ধান করেন। কারণ কবিকে জানা মানে আনন্দ স্বরূপকে সন্ধান করা, জগৎকে সন্ধান করা, আত্মসত্যকে সন্ধান করা, মায়া ছড়ানো এবং তারপরে ভালোবাসার বন্ধনে বদ্ধ হওয়া, এইটাই কবিরা কাজ করেন। সেই দিক দিয়ে কবিরা নমস্য, তারা প্রাণপুরুষ এবং তারা অগ্রণী মানুষ। এবং সবাইকে ধন্যবাদ।